আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে যাচ্ছিলাম। স্যার, আমি এসটি মাহমুদ হাসিব, আমি ফিনল্যান্ডে থাকি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সারা বাংলাদেশে মাত্র 3টা আছে, এর মধ্যে 2টাই হচ্ছে বাগেরহাটে, সুন্দরবন এবং ষাট গম্বুজ মসজিদ। সারা বাংলাদেশে মাত্র 2টা সি পোর্ট আছে, এর একটা হচ্ছে বাগেরহাটে, মোংলা পোর্ট। সারা বাংলাদেশের আপনার যেই পরিমাণ গলদা চিংড়ি প্রোডাকশন হয় তার সবচেয়ে বেশি পোর্শনটা আসে বাগেরহাট থেকে। তো স্যার, বাংলাদেশের অর্থনীতিতে বাগেরহাটের গুরুত্ব স্যার আপনি বুঝতে পারতেছেন। এবং এই এই অবস্থার মধ্যে আমরা হচ্ছে একটা দুধ দেওয়া গরু বা ডিম পাড়া হাঁস আপনারা বলতে পারেন, শুধুমাত্র বাগেরহাটের জন্য না, সারা বাংলাদেশের জন্য। তো এই ডিম পাড়া হাঁসটারে যদি আপনারা খাওয়া বন্ধ করে দেন বা খাওয়া কমায় দেন, সে কি ঠিকঠাক মতো ডিম পারবে? পারবে না। তো আমি পৃথিবীর অনেকগুলাই, মাত্র কয়েকদিন আগে লুক্সেমবার্গ ঘুরে আসলাম, যেটা ঘুরে এখন ফিনল্যান্ডে ব্যাক করতেছি, আমার 34 নম্বর দেশ। আমারে যদি আপনি পার্সোনাল ভাবে স্যার জিজ্ঞেস করেন যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ট্যুরিজমের ক্ষেত্রে কোন জেলাটা সবচেয়ে বেশি সম্ভাবনাময়, আমি বলবো বাগেরহাট। আমি নির্বাচন করতেছি ওই জায়গা থেকে বা আমার এলাকা, এই জন্য না, জেনুইনলি। অনেকে হয়তো কক্সবাজার বলতে পারেন, কিন্তু কক্সবাজার না, পৃথিবীর অনেক দেশে এর চেয়ে সুন্দর সুন্দর সমুদ্র সৈকত আছে, কিন্তু বাগেরহাট জেলার মতো এত ইউনিক জিনিসপাতি সারা বাংলাদেশের কোথাও নাই। মানে এত বড়, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টটা বাগেরহাটে। সারা বাংলাদেশের সবচেয়ে বেশি বাঘ দেখা যায়, মানে সবচেয়ে বেশি বাঘ থাকে বাগেরহাট অঞ্চলে। প্লাস হচ্ছে 600 বছরের পুরাতন একটা মসজিদ আছে, খান জাহান আলীর মাজার আছে যেখানে। তো যাই হোক, এত ইউনিক জিনিসপাতি থাকার পরেও স্যার আমরা বিদেশি ট্যুরিস্ট আনতে পারতেছি না কেন? আপনি যদি আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কথা চিন্তা করেন, শ্রীলঙ্কা ট্যুরিজমে বুম করতেছে, মালদ্বীপ তো আগের থেকে বুম হয়ে আছে, থাইল্যান্ড আগের থেকে বুম হয়ে আছে, ইভেন নেপালও আমাদের থেকে বেশি ট্যুরিস্ট। একই জোনে থাকার পরও কেন আমরা পারতেছি না? কারণ আমাদের অবকাঠামোগত উন্নয়ন নাই। যে বিদেশি পর্যটক আসবে তাদের নিরাপত্তা নাই। তো এই অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা দিতে গেলে আমাদের আরো বেশি ইনভেস্ট করা দরকার এই সেক্টরে। কারণ আপনি জানেন, বিদেশি পর্যটক যদি আসা শুরু করে, একটা দেশে শুধুমাত্র ঘুরে দাঁড়াইতে পারে এক পর্যটকের কারণে। গণ অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কার দুর্নীতি শেষ হয়ে গেছে, আর আমাদের বিপ্লবের পরে বিপ্লব নাই হয়ে গেছে। কথা কিন্তু বাস্তব স্যার। এদিক থেকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে যেটা হবে, সেটা আমাদের বিনিয়োগ কমে যাবে সরকারিভাবে। আমাদের যেখানে আরো ডাবল ট্রিপল বিনিয়োগ দরকার, কারণ আমরা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারবো। 1 লাখ টুরিস্টও আসে প্রতি মাসে, আমাদের অর্থনীতিতে কি পরিমাণ ভূমিকা রাখবে? শুধুমাত্র লোকাল বিজনেস বাড়বে না কিন্তু স্যার, শুধুমাত্র বাগেরহাটের বিজনেস বাড়বে না, সারা দেশের বিজনেস বাড়বে। বাংলাদেশ বিমান আয় করা শুরু করবে, হোটেলগুলো আয় করা শুরু করবে, ওয়েস্টিন, রেডিসন বা ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেলগুলো আয় করা শুরু করবে, লোকাল যে ফুড বেভারেজ কোম্পানিগুলো আছে সেগুলো আয় করা শুরু করবে। সো ট্যুরিজমের মাধ্যমে পুরো দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যেতে পারে স্যার। সেই ক্ষেত্রে আপনারা যদি আরো কমায় দেন, সেইটা আসলে মানে কিভাবে, কোন লজিকে আসে, এটা আমার মানে মাথায় ধরে না আর কি। তো ওনারা যে লজিক দিচ্ছে সেটা হচ্ছে যে জনসংখ্যা কম বাগেরহাটের, আর গাজীপুরের বেশি, এই কারণে তারা গাজীপুরে একটা বাড়াবে, বাগেরহাটে কমাবে। জনসংখ্যা দিয়ে স্যার আমাদের বিচার করেন না, আমাদের পোটেনশিয়ালিটি দেখেন। জনসংখ্যা কম, এটা ট্যুরিজমের ক্ষেত্রে আরো অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। এবং সবগুলো রাজনৈতিক দল এই বিষয়ে একমত যে তারা 3টা না 4টা আসন চায়। আমি বাগেরহাট 1 আসন থেকে নির্বাচন করবো আর কি। তো তারপরও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি চাই 4টা আসনই থাকুক, কারণ বাগেরহাট প্রসঙ্গে আমরা সবাই এক। আমরা চাই এই জেলাটার উন্নয়ন হোক স্যার, এই এলাকার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হোক।